সকলকে সহশিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে এই ইউটিউব চ্যানেলে বা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে বিগত 3 মাস পরে আমি ভিডিও আপলোড করছি। এতদিন ভিডিও আপলোড করিনি, তার কারণ হচ্ছে আমার কাছে যেসব স্টুডেন্টরা পড়তো তাদের পিছনে আমার টাইম দিতে গিয়ে আমার ভিডিও বানানো হয়নি। তো আমি গত নভেম্বর মাসের 23 তারিখে আমি একটা অ্যাড দিয়েছিলাম ফেসবুকে। সেখানে আমি অ্যাড দিয়েছিলাম যে এসএসসি জিডিতে যারা আমার কাছে পড়তে আসবে, হ্যাঁ, তাদেরকে আমি 95+ নাম্বার পাইয়েই ছাড়বো। তা সেই সময় অনেকেই অনেক রকম ভেবেছিল যে স্যার ঠিক বলছে কি ভুল বলছে, কিন্তু আমি অ্যাড দেখে অনেকেই হেসেছিল, অনেকে এসেছে আবার অনেকে আসেনি। কিন্তু যারা আমাকে বিশ্বাস করে এসছে তাদের মুখেই শুনে নাও তারা কীরকম কী রেজাল্ট করেছে, এটা তাদের মুখেই শুনে নাও যে তাদের কত, এটা তো র মার্কস, কেবল র মার্কসটা তারা কত কী পেয়েছে। এখন আমার পাশে হচ্ছে যে আব্বাস হচ্ছে আমার কাছে মাত্র 3 মাস আগে এসছে। তা সে কতটা ঠিক করেছে এবং কতটা ভুল করেছে সেটা সবাই জেনে নাও। বলো তুমি কতটা ঠিক করেছো? সেটা আমি 52টা ঠিক করেছি। আচ্ছা, আর ভুল কটা হয়েছে? ভুল হয়েছে 11টা। 11টা। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেক ছেলেপিলেই 52টা ঠিক করেছে, কিন্তু 52টা ঠিক করে সে প্রায় 30টা ভুল করে ফেলেছে। অনেকে 48টা ঠিক করেছে, 32টা ভুল করে ফেলেছে। কিন্তু এখানে এমনই পড়ানোর সিস্টেম যে প্রায় 90% সে রাইটই করেছে, কোনো ভুল করে মানে আন্দাজে কোনো মেরে আসেনি। তাহলে এখানে আমি বলেছিলাম যে 95+, তাহলে এ যে করেছে 51টা ঠিক এবং 11টা ভুল, তার মানে প্রায় 101 পয়েন্ট বা 102 এরকম হচ্ছে। তো এ অনেকেই হয়তো ভাববে যে বিরাট স্টুডেন্ট, হয়তো ভালো স্টুডেন্ট বলে দেখাচ্ছে, তা নয়। এসব ছেলেপিলে হচ্ছে মিডিয়াম, গ্রামের মিডিয়াম ছেলেপিলে। তো এরাও সেই নাম্বার করতে পারে, একটা নির্দিষ্ট ভালো প্ল্যাটফর্ম পেলে এই নাম্বারটা হয়, ঠিক আছে? তো আচ্ছা, তোমার মাধ্যমিকে কত % নাম্বার ছিল? এই 32 এরকমটা। মাধ্যমিকে 32। কত সালে মাধ্যমিক দিয়েছিলে? আমি দিয়েছি 2019-এ। তা 2019-এ 32% নাম্বার মানে যথেষ্ট বিশাল ভালো ছেলেও বলা যাবে না, আবার খারাপ ছিল, মিডিয়াম ছাত্র। তো মিডিয়াম ছাত্র হিসাবেও নাম্বার পাওয়া যায়, এটা আমি বরাবরই বলতাম যে আমার কাছে নির্দিষ্ট ভালো প্ল্যাটফর্ম পেলে একটা মানে নর্মাল ছেলেই হোক না কেন, কিন্তু সে নাম্বার পেতে পারে। আচ্ছা, তুমি এসছিলে 3 মাস হচ্ছে, তাই তো? আচ্ছা, 3 মাস আগে এসেই এরকম হয়েছে। তারপরে তোমার নাম কি? মাহবুব শেখ। মাহবুব। তুমি কতদিন আগে এসছো? আমি এসেছি মাত্র 1 মাস আগে। 1 মাস আগে। আচ্ছা, তোমার কত নাম্বার হয়েছে টোটাল প্লাস মাইনাস করে? 76। আচ্ছা, 76 1 মাসে। তো আচ্ছা, এখানে তুমি যে 76 পেলে, এটা কি 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 করে পেলে? আমার কাছে 1 মাস এসে কীরকমভাবে পেলে? আমি এখানে পরিপূর্ণ স্যারের উপর বিশ্বাস করেছি এবং স্যার যেটুকু করেছে আমি সেইটুকুনি পরিপূর্ণভাবে করেছিলাম এবং সেটাই পরীক্ষা হলে আমি সব পেয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে এই আসো, তোমার নাম কি? আমার নাম উজ্জ্বল শেখ। আচ্ছা, উজ্জ্বল শেখ। তুমি এখানে কতদিন হচ্ছে পড়তে এসছো? আমি ওই 2 মাস 2.5 মাস হবে। আচ্ছা, 2 মাস পড়তে এসছো তুমি। টোটাল তোমার প্লাস মাইনাসের কত নাম্বার হচ্ছে? ওই 96 পয়েন্ট সামথিং কিছু। 96 মানে 47টা তুমি তো করেছিল মনে হয়, কয়টা? 47টা ঠিক 60টা ভুল। আর 60টা ভুল। তার মানে এখানেও বুঝতে হবে যে ভুল অনেকে অনেক নাম্বার করেছে ঠিক, কিন্তু ভুলের পরিমাণটা যে এত কম, তার মানে এখানে কীরকমভাবে প্র্যাকটিস করানো হয়েছে সেটা তোমরা নিজেরাই কল্পনা করে বুঝতে পারবে। তার কারণ তোমরা তো পরীক্ষা দিয়েছো, যারা দেখছো, ভিউয়ার্স যারা আছো, তারা বুঝতে পারবে যে 47টা ঠিক 60টা ভুল, তার মানে কীরকমভাবে প্র্যাকটিসটা করানো হয়েছে। আচ্ছা, তুমি সবথেকে বেশি পেয়েছে আব্বাস। হ্যাঁ, তা আব্বাস তুমি যে এত বেশি পেলে, এর মানে কি এখানে কীরকম কী শিখতে পেরেছো বলো? স্যার এখানে পুরোটা শিখতে পেরেছি আপনার এতে। আপনি যা করাতেন ওগুলোই বাড়ি থেকে প্র্যাকটিস করা হতো। আর বাড়িতে প্র্যাকটিস করতে, ঠিক আছে। আর তুমি এর আগে কীরকম কী পড়েছিলে, কতটা কি বই পড়েছিলে এরকম বলো একটু। না স্যার, এর আগে বই টই কিছুই পড়িনি স্যার। যে যতটুকুন হয়েছে আপনার এতে, আপনি বললেন এখানে এসে দেখো। আচ্ছা, আমি তোমাদের কোনো বই রেফারেন্স করেছিলাম? না না, আপনি যে নোটগুলো লিখে দিয়েছিলেন সেগুলো থেকে কমন চলে এসেছে হুবহু। তার পরীক্ষা এইখানে যে পরীক্ষা দিতে আর সেখানে যে পরীক্ষা দিলে তার মধ্যে কিছু ডিফারেন্স বুঝেছো? না স্যার, কোনো ডিফারেন্স বুঝতে পারেননি স্যার। এখানে যেগুলো প্র্যাকটিস হতো ওখানে এসে সেম চলে এসছে। আচ্ছা, আর তুমি এসো এসো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তাকবর শেখ। আচ্ছা, তুমি কতদিন হচ্ছে এখানে পড়তে আমি এসছো? পরীক্ষার 1 মাস আগে এসেছি। 1 মাস আগে এসছো। তোমার কত নাম্বার হয়েছে টোটাল? আমার 68 হয়েছে টোটাল। 68। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি যে 68 পেয়েছো, এর আগে পরীক্ষা দিয়েছো তুমি? না, এর আগে একবার দিয়েছিলাম, তারপরে মিডলে আর পড়িনি। আচ্ছা, এর আগে যে পরীক্ষা দিলে কত পেয়েছিলে তখন? তখন ফার্স্ট টাইম রেজাল্টই দেখিনি আমি, কোনো রেজাল্ট। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি পুরো প্রিপেয়ারই ছিলে না তখন, তাই তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও তোমরা বসো। আচ্ছা, এখান থেকে বোঝা গেল যে শুধু অ্যাড দিলে হয় না, ঠিকঠাক করে পড়াতে হয় এবং স্টুডেন্টরা সবাই নাম্বার পেতে পারে ঠিকঠাক যদি প্ল্যাটফর্ম পায়। আজকালকার দিনে বহু অ্যাড,
অ্যাডে ছড়াছড়ি, অ্যাডের মাধ্যমে ছেলেপিলে যাচ্ছে, ভালো ছেলেপিলে তারা নাম্বার পাচ্ছে। আমার কাছে যে কটা ছেলেপিলে সবাই কিন্তু কেউ কিন্তু বিশাল হাই ফাই ফার্স্ট ডিভিশন পেয়েছে মাধ্যমিকে বা সায়েন্সের স্টুডেন্ট তা নয়, কিন্তু কেউ 30%, কেউ 28%, কেউ 40%, কেউ লকডাউনে পরীক্ষা দিয়েছে। তো এইরকম স্টুডেন্টদেরও হচ্ছে কিন্তু কেউ হয়তো মানে যারা 1 মাস এসছে তাদের হয়তো 70 হয়েছে, ঠিক আছে, কি 68 হয়েছে কি 76 হয়েছে সেগুলো আমি ধরছি না, কিন্তু যারা আমার কাছে 3 মাস 4 মাস এসছে কেউ হয়তো 100 পার করে দিয়েছে। যে 100 পার করেছে সেও কিন্তু বিশাল স্টুডেন্ট নয়, একজন হচ্ছে 96 পেয়েছে। তো আমি অ্যাড দিয়েছিলাম যে 90+ নাম্বার আমার কাছে যারা পড়তে আসবে 90+ নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার। আজকে আমি খুব খুশি যে 2-3 মাসের মধ্যে তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করেছি এবং তারা সত্যিই আমাকে 100% আমার কথা মেনে নিয়ে পড়াশোনা করেছে। কোনো বইও পড়েনি, শুধু এখানে কয়েকটা পরীক্ষা নিয়েছি এবং কিছু খাতা লিখিয়ে দিয়েছি, সেই অনুযায়ী তারা পরীক্ষা দিয়ে এসেছে এবং তারা যথেষ্ট পরিমাণে নাম্বার উঠাতে পেরেছে। এবার ভবিষ্যতের সামনের পরিকল্পনা যদি ভাগ্যে তাদের থাকে তাহলে সেটা হতে পারে, কিন্তু নাম্বারটা তোলা তো প্রথম একটা স্টেপ, ওটাই ওরা বেশ ভালো নাম্বার করেছে, আমি খুব খুশি। এবং আমি কিন্তু তোমরা আমার এই চ্যানেলে দেখবে যে বিগত 3 মাস ধরে কোনো ভিডিও বা কোনো কিছু, কোনো অ্যাড, কোনো আপলোডই করিনি। তার মানে বুঝতে হবে যে আমি স্টুডেন্টদের জন্য খেটেছি অনেকে। কি যদি আমি যদি শুধু ভিডিওই বানাই তাহলে ওদেরকে পড়াবো কখন? ওদেরকে আমি কতক্ষণ পড়েছি আরেকবার শুনে নাও, কতক্ষণ পড়াতাম একটু দেখে নাও, আসো তো। আচ্ছা, তোমরা এখানে সপ্তাহে কদিন এবং পরীক্ষার আগে সপ্তাহে কদিন পড়েছো এবং কতক্ষণ পড়েছো বলো তো? সপ্তাহে কোনো দিন 5 দিন, কোনো দিন 6 দিন, কোনো দিন আবার 7 দিনও হয়ে যেত। কতক্ষণ পড়তে? 5 ঘন্টা 6 ঘন্টা করে পড়াশোনা করা হতো এখানে। তোমাদের বিরক্ত বোধ হতো না? না স্যার, কোনো একটু বিরক্ত বোধ হতো না, আচ্ছা, মানে খুব ভালো লাগতো নাকি? হেভি লাগতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানকার যে পড়াশোনা বোঝানো স্টাইল এগুলো কীরকম লেগেছে তোমার? সে খুব ভালো এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। আচ্ছা, এইবার আমি বলি, যাই হোক অনেকে কম নাম্বার পেয়েছো, যারা ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছো অনেকে কম নাম্বার পেয়েছো, মন খারাপ। আবার অনেকে হয়তো WBBতে ফর্ম ফিল আপ করেছো, WBKP। অনেকের হয়তো মনে হতে পারে যে আমাদের দ্বারা হবে না, যা নাম্বার কম পেয়েছি। তাদের কাছে আমার অ্যাডভাইস থাকবে যে তোমরা যদি সঠিক প্ল্যাটফর্ম পেতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে। যদি তোমরা মানে নাম্বার পেতে চাও এরকম করে, এবার কি 2-3 মাসে তো আর নাম্বার হয় না, একটু যদি আগে পড়া, সামনে যে SSC GDর ভ্যাকান্সি বার হবে বা KPWB চলছে অনগোয়িং, তো এইগুলো ভালো নাম্বার পেতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব এরকম নাম্বার আরও যারা আসবে ভবিষ্যৎ যেসব স্টুডেন্ট তাদের জন্য এরকম খাটার চেষ্টা করব। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। ঠিক আছে, সকলে ভালো থেকো।